ইদানিং আমাকে অনেক আপুরাই জিজ্ঞাসা করে থাকেন যে আপু আপনি কেন 50% অ্যাডভান্স নিয়ে অর্ডারটা কনফার্ম করেন বা কেন আপনি কেকটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছেন না। এই কোয়েশ্চেনটা আমাকে অনেকেই কিন্তু করে থাকেন, তো আমি আপনাদেরকে এটা সম্পর্কে আজকে জানাবো। আমার বিজনেসের শুরুর দিকে আমি কিন্তু ক্লায়েন্ট থেকে কোনো প্রকার অ্যাডভান্স নিতাম না। আমি জাস্ট ডিটেলসগুলো নিয়ে কেকটা মেক করে কেকটা আমি ফুল ক্যাশ অন ডেলিভারিতেই পাঠিয়ে দিতাম। এভাবেই কিন্তু আমার বিজনেসটা চলছিল। তো একদিন আমাকে একটা আপু কেকের জন্য নক দিয়েছিলেন। উনি আমাকে বলছিলেন আপু আমাকে আপনি আপনার নাম্বারটা দেন, আমি আপনাকে কল দিয়ে সব ডিটেলস জানিয়ে দিচ্ছি। আমি আপুকে আমার বিজনেস নাম্বারটা দিয়েছিলাম। তখন অলমোস্ট রাতের 9টা বাজছিল। আপু আমাকে কল দিয়েছিলেন এবং বলছিলেন আপু আমি আসলে চট্টগ্রামে থাকি, কিন্তু আমি এখন একটু কাজের জন্য চট্টগ্রামের বাহিরে আছি, মানে উনি ঢাকায় ছিলেন তখন। তো উনি আমাকে বলছিলেন আপু আমি আগামীকাল কিন্তু চট্টগ্রামে ব্যাক করব। তো আগামীকাল আমার একজন প্রিয় মানুষের জন্মদিন, তো আমার একটা কেক লাগবে। আমি আপনাকে একটা ডিজাইন দেব, আপনি কেকটা আমার জন্য বিকালের মধ্যে রেডি করে রাখবেন। আমি আমার একটা ফ্রেন্ড পাঠাবো, তো আপনার লোকেশনে গিয়ে আমার ফ্রেন্ড কেকটা নিয়ে আসবে। তো আমি ওনাকে বলছিলাম ঠিক আছে আপু, সমস্যা নাই, ডিজাইন সিম্পলের মধ্যে হলে করে দেওয়া যাবে। তো আমি ওনাকে বলছিলাম আপনি আমাকে কেকের ডিজাইনের ছবি আর কেকের উপর কী লিখতে হবে এবং আপনার ফ্রেন্ডের নাম্বার, এগুলো আপনি ইনবক্সের মধ্যে আমাকে পাঠিয়ে দেন। তো উনি আমাকে বলছিলেন ঠিক আছে আপু, আমি ডিটেলসগুলো আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি কিন্তু আমার জন্য বিকালের মধ্যে কেকটা মেক করে রাখবেন। তো আমি বলছিলাম ঠিক আছে সমস্যা নাই, আমি বিকালের মধ্যে মেক করে রাখবো, আপনার ফ্রেন্ডকে আমাকে আসার আগে কল দিতে বলবেন। তো এতটুকুই আমাদের কথা হয়েছিল। এরপরে উনি আমাকে কেকের ছবি এবং কেকের উপর কী লিখতে হবে এই ডিটেলসগুলোও ইনবক্সে পাঠিয়ে দিয়েছিলেন। আমি কিন্তু যে কোনো কেকের অর্ডারের ক্ষেত্রে রাতের মধ্যেই কেকের বেসগুলো কমপ্লিট করে ফেলার ট্রাই করি। নেক্সট ডে আমি শুধু ডেকোরেশনের কাজগুলোই করি যাতে আমি কেকগুলো টাইমলি ডেলিভার করতে পারি। তো ওনার কেকটা যেহেতু আর্জেন্ট অর্ডার ছিল, তো আমি কেকের বেসটা রাতের মধ্যেই কমপ্লিট করে ফেলেছিলাম। নেক্সট ডে আমি শুধু ডেকোরেশনের কাজগুলোই করব। তো নেক্সট ডে সকালে আমি কেকের ডেকোরেশনটা শুরু করার আগে ওনাকে আরেকবার নক দিয়েছিলাম ওনার ফ্রেন্ড কখন আসবে এটা জিজ্ঞাসা করার জন্য, কিন্তু উনি আমার কোনো মেসেজ সিন করছিলেন না, রিপ্লাই দিচ্ছিলেন না। তো উনি আমাকে প্রায় বিকালের দিকে মেসেজ দিয়ে বলছিলেন অর্ডারটা ক্যান্সেল করে দিতে, উনি নাকি চট্টগ্রামে আসতে পারবেন না, তাই ওনার কেকটা এখন আর লাগবে না। ওনার এই কথাটা শোনার পরে আমার মেজাজ এত বেশি খারাপ হয়েছে, জাস্ট কি আর বলবো। আমি বুঝলাম যে মানুষের সমস্যা থাকতেই পারে, কিন্তু উনি তো সকাল থেকে জানতেন যে উনি চট্টগ্রাম আসবেন না, তো উনি কেন আমাকে মেসেজ দিয়ে এটা আগে থেকে জানালেন না? উনি যদি আমাকে সকালেই মেসেজ দিয়ে জানিয়ে দিতেন তাহলে আমি অ্যাটলিস্ট কেকের ডেকোরেশনটা না করে পারতাম। উনি একে তো আমাকে সকাল থেকে কোনো মেসেজ দেন নাই, বিকালে তাও আমার মেসেজের রিপ্লাই দিতে এসে আমাকে বলতেছেন ওনার কেকটা লাগবে না। উনি আমাকে বলছিলেন উনি নাকি অনেক বেশি ব্যস্ত ছিলেন, তাই আমাকে বলতে একদমই ভুলে গিয়েছেন। তো এটার জন্য উনি আমাকে বারবার সরি বলছিলেন। তখন আসলে আমি ওনাকে আর কি বলবো, এখানে সবচাইতে বড় ভুল হচ্ছে আমারই। আমি যে অ্যাডভান্স না নিয়ে অর্ডারটা নিয়েছি এটাই আমার সবচাইতে বড় ভুল। তো এই ভুলের পর থেকেই কিন্তু আমি 50% অ্যাডভান্স ছাড়া আর কোনো অর্ডার নেই না, কারণ কেক হচ্ছে একটা ফুড আইটেম, এটা কোনো ড্রেস বা প্রোডাক্ট না যে এটা আপনি অর্ডার ক্যান্সেল করে দিলে আমি অন্য কারো কাছে সেল করতে পারবো। আর সবচাইতে বড় কথা হচ্ছে হোমমেড কেকগুলো কিন্তু আমরা অর্ডার নিয়েই ইনস্ট্যান্ট মেক করে দিই। আমরা কিন্তু দোকানের মতো আগে থেকে কেকগুলো মেক করে রাখতে পারি না, কারণ আমরা কেকের মধ্যে কোনো প্রকার কেমিক্যাল ইউজ করি না। তো কেকগুলো কিন্তু 3-4 দিনের বেশি ঠিকও থাকবে না, ফ্রিজের মধ্যে নষ্ট হয়ে যাবে। আর আমাদের কাছে যে অর্ডারগুলো আসে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু কাস্টমাইজ ডিজাইন, কাস্টমাররা কিন্তু নিজেরাই ডিজাইনগুলো চুজ করে দেয়। তো সেই ক্ষেত্রে 50% অ্যাডভান্স নেওয়া অবশ্যই বাধ্যতামূলক। আজকে অনেক কথাই বলে ফেলেছি, ভিডিওতে দেখানো কেকগুলোর সাথে কিন্তু এই ঘটনাটার কোনো সম্পর্ক নেই। কেমন হয়েছে আমার আজকের এই কেকের ডিজাইনগুলো আপনারা সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।